মহা সমারোহে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন লোকপুরে। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। প্রতি বছর সারা দেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে আজকের দিনটি পালন করা হয়। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক। অন্যান্য বছরের মতো এবছরও আজকের দিনে জেলার সকল শিক্ষাঙ্গনে শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে আজকের দিনটি। পিছিয়ে নেই খয়রাশোলের লোকপুর। এদিন 5ই সেপ্টেম্বর বীরভূম জেলার লোকপুর থানার রূপুসপুর হাই স্কুলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিচ্ছবিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সকাল থেকে নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, স্মৃতিচারণা, পুরস্কার বিতরণী সহ নানান শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যম কৈবর্ত, অনুষ্ঠান পরিচালক অভিজিৎ হাজরা, পরিচালন কমিটির সভাপতি সুশোভন মুখার্জি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, লোকপুর থানার এএসআই অরূপ কুমার দাস সহ বিশিষ্টজনেরা, শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা। লোকপুর থেকে বিপিন পালের রিপোর্ট, বাংলা নিউজ। সীমা নেই, এক কথায় বলতে গেলে প্রচুর আনন্দ হচ্ছে। অনেক বছর আমাদের স্কুলে এরকম একটা অনুষ্ঠান হয়নি, অনেক বছর পর হচ্ছে। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার সহযোগে, বিশেষ করে অভিজিৎ স্যার এবং কেশব স্যারের সহযোগে খুব ভালো লাগছে, খুব আপ্লুত আমরা, মানে কোনো বলার ভাষা নেই, এতটা আনন্দ পেয়েছি। ক্লাস 10 তো, আর কিছুদিন পরেই চলে যাবো স্কুল থেকে, তো স্কুলের এই শেষ অনুষ্ঠানে মন ভরে গেছে এক কথায়। আজকের দিনে কি কি অনুষ্ঠান হচ্ছে? আজকের দিনে মূলত আমাদের সকাল থেকে ওই 10:30টার পর থেকেই অনুষ্ঠান, মানে 11টা নাগাদ শুরু হয়েছে। প্রথমে অতিথি বরণ হলো, তারপর আমাদের গান হলো, উদ্বোধনী সঙ্গীত হলো, তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিচ্ছবিতে মাল্যদান করা হলো এবং আমাদের যারা বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তাদের বক্তৃতা হলো এবং তারপর গান, কবিতা এইসব নিয়ে আমাদের অনুষ্ঠান এখন ভালোই চলছে। এবং আমাদের অনুষ্ঠানের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে নাটক। কি নাম তোমার? আমার নাম হচ্ছে শ্রীপর্ণা ব্যানার্জি, আমি হচ্ছি 10ম শ্রেণীর ছাত্রী। আমি এখানে রূপুসপুর উচ্চ বিদ্যালয়ে এসে সত্যিই খুব আনন্দিত এবং খুব গর্বিত যে এখানে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা মেলবন্ধন। আর আমি চাইবো যে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে শুধু আজকের দিনটা নয়, 365 দিন যেন তাদের মধ্যে এই সম্পর্ক থাকুক। এবং আমি চাই যে এখানে এসে দেখলাম যে এখানে সত্যিই মানে পরিবেশটা ভালো আছে। এবং এখানে আজকে যে আমাদের আজকে যে উদ্বোধন করা হলো, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করার জন্য ওনারা একটা ইউনিট করেছেন এবং তার আমি সেই শুভ সূচনা করলাম। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের শুভকামনা, স্নেহ, ভালোবাসা দিয়ে আমি যেটুকু বলার চেষ্টা করছি তা হলো এই যে সকলের সহযোগিতা না পেলে আজকে আমার এই দিনটা করে ওঠা হয়তো সম্ভব হতো না। আমি সেই 1992 সাল থেকে এই স্কুলে আছি। আমার একটা স্বপ্ন ছিল যে শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষক দিবসের উদযাপন যদি একটু সাড়ম্বরে আমি করতে পারতাম মনে হয় ভালো হতো। কখনো কখনো আর্থিক অসুবিধার জন্য এবং সঠিক সহযোগিতা না পাওয়ার জন্য এই কর্ম আমরা করে উঠতে পারিনি। তো আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আজকে এই সহযোগিতা করায় আমাদের সমস্ত স্তরের মানুষ এখানে উপস্থিত হওয়ায় আমি এই অনুষ্ঠানটা করতে পেরে আমি খুব খুশি। আমাদের এই বিশেষ দিনের বিশেষ অতিথি আজকে আমাদের আছেন মাননীয়া খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর মহাশয়া, তাকেও আমরা পেয়েছি। আর এই সমস্ত পরিকল্পনা যিনি অর্গানাইজ করেছে, আমার পাশেই দাঁড়িয়ে আছে অভিজিৎ হাজরা, এই দিদিমণি দুজন, এরা সকলের সহযোগিতা পেয়ে আমি খুব আপ্লুত। আশা করছি আগামী দিনে এই অনুষ্ঠানকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি এই স্কুলে আছি, আমার নাম সত্যম কৈবর্ত, টিচার ইনচার্জ হিসাবে আমি ফেব্রুয়ারি 2024 থেকে দায়িত্ব নিয়েছি। আমি এই স্কুলে 1992